কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপ থাকে, এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। অতিরিক্ত অহংকার পতনের লক্ষণ, আর অতিরিক্ত সরলতা ঠকে যাওয়ার লক্ষণ। একটি বাস্তব সত্য, যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয়। কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতার প্রয়োজন হয়, চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন হয়। কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধ ভেবে ঠকিয়ে দিয়ে চলে যাবে। কখনো পাথরের মতো হয়েও না, যে কিনা নিজেই অন্যের পথের বাধা হয়ে দাঁড়ায়। সবসময় পানির মতো হওয়ার চেষ্টা করবে, যে কিনা নিজেই নিজের পথ তৈরি করে নেয়। মান জিনিসটা অনেকটাই আয়নার মতো, তুমি কাউকে যতটা দেখাবে তার থেকে ঠিক ততটাই ফিরে পাবে। মন খুলে হাসতে হলে নিজের যন্ত্রণার সাথে খেলতে শিখো। একটি মোমবাতি দিয়ে যেমন 1000টা মোমবাতি জ্বালানো যায়, ঠিক তেমনি সুখ ভাগ করে নিলে কমে না, বরং বাড়ে। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে করে থাকাও ভালো, অপরিপূর্ণ তৃপ্তি নিয়ে অট্টালিকায় থাকাও কোনো সার্থকতা নেই। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রা তোমাকে ছেড়ে যাবে, আর যদি বড়লোক হও তুমি, দূরের আত্মীয় তোমার খোঁজ নিবে। গরিবকে কখনো অবহেলা করবেন না, কারণ বড়লোক হতে অনেক সময়ের প্রয়োজন হয়, আর গরিব হতে বেশি সময় লাগে না। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। যোগ্য লোক ডেকে কাছে নিতে হয়, আর অযোগ্য লোক এমনি এমনি এসে তেল দেওয়া শুরু করে। বোকা মানুষগুলো হয়তো অন্য কাউকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। যা তুমি দেখাও তার চেয়ে বেশি থাকা উচিত, আর যা তুমি জানো তার চেয়ে কম বলা উচিত। কেউ যদি তোমাকে ভালো না বলে, তাহলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না।